ছেলের কথা আমার মনে পড়ে, আমার আমার কাছে ছেলে আসে না, আমার কাছে আবদার চাই নাই, ছেলে আমার সহায়তা আসবে না দেখে আমার ছেলে আমার থেকে কিছু চাইনি। আমার ছেলের আল্লাহ বুদ্ধি দিছিল, আল্লাহ। আমি বিচার দেখতে চাই, সরকারের কাছে আকুল আবেদন। বিচার এখন শুরু করলো না সরকারে, 1 বছর হয়ে গেল, এখন যেন বিচারটা যেন সরকার করে, যাই অপরাধী তার বিচার হোক, তারপরে ইলেকশন হোক। আমার ছেলে যে জীবনটা দিল, আমার ছেলে সেটা যেন স্বপ্নটা পড়ে, আমার ছেলের সেটা যেন আমার ছেলের হলো স্বপ্ন না পড়ে, তা আমার ছেলের আত্মাটা শান্তি হওয়া লাগে, আমার ছেলের আত্মাটা অঙ্কে থাকবে, আমার ছেলের যেন ওটা যেন হয়, তা আমার ছেলেও শান্তি থাকবে। আমার তাই জন্য ছেলে আমার জীবনটা দিচ্ছে। এই গরিবের দিক দেখি, গরিবের আশা দেখি, গরিবের ঘরের দিক কেউ দেখে না, সহায়তা করে না, যার টাকা আছে তাকে সহায়তা করে, তার টাকা নাই তাকে সহায়তা করে না। এই জন্য আমার ছেলে জীবন দিছে। আমার ছেলে যদি এটা যদি করে সরকারে, তাহলে আমার ছেলের আত্মারা শান্তি হবে, আমার ছেলে শহীদের দরবারে যাবি। আমার ছেলে যদি এইটা যদি না হয়, তা আল্লাহ রাখি দুনিয়া, এটা না হলে আমার ছেলে খুব কষ্ট পাবে, এটাই আমার বাবা। আর যাই আমার ছেলে যাই আমার ছেলের সাথে শহীদ হয়ে গেছে, তার জন্য তাকে যেন সরকার দেখে, টাকা পয়সা তারা চিকিৎসা করে বেড়াচ্ছে না, তার সঙ্গে যেন টাকা পয়সা দেয়, এলে আমার ছেলের তেমনি তারা মারছে, জড়িত হয়, তার মার বিচার চাই, এই যে সরকারের কাছে আমার চাওয়া, এটাই আমার বক্তব্য। ছেলের কথা আমার মনে পড়ে, আমার কাছে ছেলে আসে না। আমার ছেলে দেশের টেনে জীবন দিছে, আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার ছেলে মনে পড়ে আমার কাছে আসে না, আমার মনে দুঃখ থাকে। আমার ছেলে যে সন্তান আমার আল্লাহ দিছিল, সন্তান আমার আমাকে চাইছে, বোনক চাইছে, দেশবাসী চাইছে, আল্লাহর কথা আমার ছেলে, আমার এটাই চাওয়া পাওয়া। আল্লাহ ছেলে খুব ভালো আসলো, সান্ত্বনা আসলো আমার ছেলে আসলো কেনকা এমন ভদ্র ইসলামী, আমার ছেলে কাকু চোখ তুলি কথা কয় নাই, আমার ছেলে গরিব ধনী এক সমান দেখতে এসেছিল, আমার ছেলে দুনিয়া সরকার বাঁচিয়ে থেলো না। আপনার ছেলে কিসের জন্য ওই যুদ্ধটা গিয়েছিল? যুদ্ধটা গিয়েছিল এই গরিবের সহায়তা করবে, এই গরিবের সহায়তার জন্য হাসিনা গরিবের সহায়তা করবে দিবেলা, এই জন্য হাসিনা আমার ছেলে মারছে। ওই বড় লোকের চাকরি দিবি, গরিবের দিক দেখতে লাগে, এর জন্য আমার ছেলে গেছে, এটাই আমার ছেলে চাওয়া পাওয়া। ঘাটা রাস্তা হচ্ছে হয় নাই, এলে জানে রাস্তাঘাট হয়, জানাতে ভাত আরো অনস কেউ করে, সহায়তা করে, দিলে হবা ধরছে সেটা যেন করে দেয় সরকারে, এটাই আর গরিবের যেন গরিবের উন্নত করে, এলেই 1 বছর হয়ে গেল আমার ছেলে শহীদ হয়ে যাওয়া। এখন সরকার 4 জন আইনের আওতায় আনি, আর বাদ বাকি গুলা বহাল আছে এখনো, তাকে আইনের আওতায় আনি সরকার যেন কঠিন বিচার করে, এটাই আমার দাবি। আর আরো যে ভাইরা শহীদ হয়েছে তাদের ঘেরেও যেন বিচার করে। আর আমার দুঃখ হলো এই, আমার ছেলেটা বহু কষ্ট করে লেখাপড়া করছিল, দেখছেন তো আর্থিক অবস্থা বাড়ির কি রকম, কষ্ট করে লেখাপড়া করছিল, ইনশাআল্লাহ লেখাপড়া তো সফল হয়েছিল। এখন কোন কিন্তু কি সে আন্দোলনে লিপ্ত হওয়া, সে একাই হাতছিত করে দিয়ে জীবনটা উৎসর্গ করে দিল। এটা আমি চিন্তা করি কিছু দিশ পাই না, যা করছে দেশ দশ মুক্ত হয়েছে, মুখ খুলি কথা বলতে পারত না, জেলত থাকে, ফাঁসির থাকে মেলা মানুষ মুক্ত পাইছে। হ্যাঁ, আমার ছেলের কারণেই
সে লোক আসি কবর জিয়ারত করবে, আসি বলল যে আমি আমার জেলের ফাঁসের হুকুম হয়েছিল, আমি ফাঁসত থাকি, আল্লাহ আমাকে মাফ করছে, এই স্বৈরাচার আর 4-5 দিন পর যদি কে পতন হইতো তাহলে আমার ফাঁসি হয়ে যায়। 4-5 দিন মাত্র আর বাকি আসলো ফাঁসের হুকুম হওয়ার একটা কার্যক্রমটা। আপনাকে বল হ্যাঁ, 4-5 দিন গেলে তাহলে ফাঁসি হয়ে যাবে। তো এই দিক দিয়ে একটা গর্ববোধ হয় যে আল্লাহ অনেক মানুষকে মুক্তি করে দিছে, অনেক মানুষ শান্তি, বউ বাচ্চার মুখ দেখতে পাচ্ছে, ছেলে মেয়ের ঘেরে মুখ দেখতে পাচ্ছে, নিজের ইচ্ছা মতো চলতে পারছে, মুখ খুলে কথা বলতে পারছে। এই দিক দিয়ে একটা আনন্দ বোধ হয় যে আল্লাহ স্বৈরাচার পতন হয়ে যা, এখন দেশবাসীর অনেক মুক্ত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব কিন্তু চতুর্পাকে হানাহানি এসে এই দিক দিয়ে কোনো কন্ট্রোল করতে পারতেছে না। এখন জামাতি ইসলামের কথা বা এদের নাগরিক পার্টির ঘেরে কথা, এরাও কয় যে বিচার কার্যক্রম শেষ করে ইলেকশন হোক। বিএনপিরে উঠি পড়ি চাওছে খালি ইলেকশন, আজ নাতে কাল ইলেকশন দাও, ইলেকশন দাও, ইলেকশন দাও। এই ইলেকশনের কারণে ব্যাঘটিত হয়ে যাচ্ছে এসে নানান কিছু। আমি টিভি দেখি মাঝে সাঝে, খবর টবর শুনি। এই দিক দিয়ে বিএনপি চাওছে ইলেকশন, ওরা দুই পার্টি চাওছে যে বিচার সাল্লিশ হয়া দেশটা কন্ট্রোলত আসি ইলেকশন হোক, সেটা ওরা চাওছে না। আমার মনে হয় যে বিচার কার্যক্রম সব শেষ হয়ে যা, এই কাম করছে, এলে কি করবে আনছে বাহা। আমার মনে হলো যে এখন ওনাক বিচার সাল্লিশ করবে, কন্ট্রোল করবে দেওছে না। এতে শূন্য কমা দিন বেলে কি শরীফুল না কি নাম, তাকে মুক্তি চাওছে, ছাত্ররা আন্দোলন করেছে। অপরাধীর আন্দোলন করে কি হবে? যাই অপরাধী তাই অপরাধী। এখন পুলিশ হোক চাই কিছু হোক, কোক্টার হোক, ভিসি হোক, যাই অপরাধী তাই অপরাধী। এটা আমি চাইছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক। আমি বিচার দেখতে চাই। সরকারের কাছে আকুল আবেদন, এই দ্রুত গতিতে যেন বিচার করে, এটাই আমি চাই। আমার মতামতে বিচারে আগে বিচার প্রক্রিয়াটা শেষ হোক, যাই অপরাধী তার বিচার হোক, তারপরে ইলেকশন হোক। উত্তরবঙ্গের জন্য কোনো উন্নত নাই, এটাই সরকার যেন নজর দেয়। আমার উত্তরবঙ্গের জন্য কিছু বরাদ্দ করে উন্নয়ন করার জন্য সরকারের কাছে দাবি আমার। এখন সরকার যেন দ্রুত গতিতে এই অপরাধীর বিচার যেন করে, এটাই আমার দাবি।